হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি একটু ধনেপাতা বাটা করব, মানে ভর্তা করব। তো এখানে ধনেপাতা নিয়েছি, এই কড়াইতে তেল দিয়ে দিব। দিয়ে 3টে লঙ্কা নিয়েছি, 3টে লঙ্কা ভেজে নেব। এই লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে একটু পেঁয়াজ আর কটা রসুন কোয়া দিয়ে দেবো। একটু অল্প অল্প করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না, একটু নরম করে নেবো। আর এর মধ্যে দেবো একটু কালো জিরে, একটু বেশি করে নিয়েছি কালো জিরে, একটু ভেজে নেবো। এখন এর মধ্যে এই ধনেপাতাটা দিয়ে দেবো। এই সবটা ভেজে দেবো। এখন এই যে জলটা শুকিয়ে গেছে, এখন একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। খুবটা বেশি ভাজবো না, একটু অল্প অল্প নরম নরম করে ভেজে নেব। এই ধনেপাতাটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। একটু নরম নরম করে ভেজে নিলাম। এই শুকনো লঙ্কাগুলো বেটে নেব। তার সঙ্গে এই 3টে রসুন নিয়েছি, কাঁচা রসুন, ওগুলো তো ভেজে নিলাম, এটা কাঁচা নিয়েছি, এটা বেটে নেব ভালো করে। এখন এই ধনেপাতাটা বেটে নেব। এটা খেতে অসাধারণ লাগে এরকম করে ধনেপাতার ভর্তা বানালে। এই আমার হয়ে গেছে ধনেপাতার ভর্তা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এইটা উঠিয়ে নেব। এখন এর মধ্যে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেব। এটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। দেখো, তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।